আমরা আগের দিন যা পড়িয়েছি তার কন্টিনিউশন হিসেবে বলছি যে দুটো পয়েন্ট এর কোঅর্ডিনেট x1 y1 z1, এর পয়েন্ট x2 y2 z2, তাহলে এই দুটো পয়েন্টের যে সংযোজক যে সরলরেখা অর্থাৎ এই যে আর ভেক্টর, সেই আর ভেক্টরেরটা আমরা এটা দেখিয়েছিলাম যে r ইকুয়াল টু x2 মাইনাস x1 i প্লাস y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1 k, এটা হচ্ছে আর ভেক্টর। আর মডিউলাস আর এটা ইকুয়াল টু ছিল রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার, এটা ছিল মডুলাস। তো এই যে কোএফিসিয়েন্টগুলোকেই আমি এইভাবে লিখেছি যে এ একটা ভেক্টর a1i প্লাস a2j প্লাস a3k, বি একটা ভেক্টর b1i প্লাস b2j প্লাস b3k, এগুলোর মধ্যেই x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1 এরকম আছে। তো আগের দিন আমরা দেখেছিলাম যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট a ডট b সেটা ইকুয়াল টু মডুলাস a মডুলাস b cos থিটা। থিটাটা হচ্ছে তাদের মধ্যে কোণ, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এর মধ্যে কোণটা হচ্ছে থিটা। আজকে আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট দেখাবো, অর্থাৎ এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে আমরা একটা ভেক্টর পাই, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা স্কেলার পাই, দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট গুণফল ক্রস গুণফল করলে ভেক্টর প্রোডাক্ট পাই, ভেক্টর পাই। এটার প্রেসক্রিপশনটা কীরকম না, মডিউলাস a মডিউলাস b সাইন থিটা ইন্টু একটা ইউনিট ভেক্টর n ক্যাপ। সেই ইউনিট ভেক্টরটা কোন দিকে ইউনিট ভেক্টর, কোন দিকে অবশ্যই ডিরেকশনটা, ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড তো 1, কিন্তু ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা হচ্ছে এ এবং বি যে প্লেনে অবস্থিত, সেই প্লেনেই এ এবং বি যে প্লেনে অবস্থিত সেই প্লেনেই একক ভেক্টর। অর্থাৎ এ এবং বি যদি এই কাগজের প্লেনটাতে হয় তাহলে একক ভেক্টরটা হচ্ছে উপরের দিকে বা নিচের দিকে। কোন দিকে হবে, এ এবং বি, এ থেকে বি যদি এইভাবে যে এ ক্রস বি করি তাহলে ভেক্টরটা এ থেকে বি করলে ভেক্টরটা হচ্ছে ওপরের দিকে। একটা স্ক্রুকে আমরা এইভাবে যদি রাইট হ্যান্ডের স্ক্রুকে যদি ঘোরাই তখন তার ডিরেকশনটা ওপরের দিকে হয়, স্ক্রুটা ওপরের দিকে উঠতে থাকে। আর যদি এইরকম ঘোরাই তখন স্ক্রুটা নিচের দিকে যেতে থাকে। তাহলে আমি এ ক্রস বি যদি করি তাহলে রাইট হ্যান্ডের স্ক্রু এ ক্রস বি, তাহলে এটা এদিকে আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এদিকে আসছে, আর ক্লকওয়াইজ ঘুরলে ওটা ভেতর দিকে ঢুকছে। তাহলে এ ক্রস বি ভেক্টরটা যেরকম হবে এই কাগজের তলে অন্তত লম্ব হবে। এই ভেক্টরটা এ এর ওপর লম্ব, বি এর ওপর লম্ব, দুজনের ওপরই লম্ব, অর্থাৎ এ এবং বি যে প্লেনে অবস্থিত সেই প্লেনের উপর এটা লম্ব। তাহলে মডিউলাস এ ক্রস বি সেটা ইকুয়াল টু অনলি মডিউলাস এ মডিউলাস বি সাইন থিটা। And a cross b is not equal to a cross b is equal to minus b cross a, ডিরেকশনটা উল্টো দিকে, a cross b যেদিকে b cross এটা তার উল্টো দিকে, ফলে a cross b is not equal to b cross a, অর্থাৎ এটা কমিউটেটিভ ল ফলো করে না, নন কমিউটেটিভ। a cross b আমরা ইভালুয়েট করতে গেলে কিভাবে করব, আমরা a cross b যদি ক্যালকুলেট করতে যাই তার আগে একটা জিনিস দেখানো দরকার। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে এইদিকে ইউনিট ভেক্টর আই, এদিকে ইউনিট ভেক্টর জে, এদিকে ইউনিট ভেক্টর কে। আই ক্রস
আই ক্রস কে, আই ক্রস জে, আই ক্রস জে, সেটা ইকাল টু কীরকম, মডুলাস আই মডুলাস জে মানে মডুলাস এ মডুলাস বি সাইন থিটা, এদের মধ্যে কোণ কত 90 ডিগ্রি, ইন্টু এন, ইউনিট ভেক্টর কোন দিকে হবে আই ক্রস জে, তাহলে এই তলটার ওপর অর্থাৎ এক্স ওয়াই তলটার ওপর লম্ব হচ্ছে এই ভেক্টরটা কে, তাহলে আই ক্রস জে ভেক্টরটা হচ্ছে কে, এখানে যে ইউনিট ভেক্টর হবে সেই ইউনিট ভেক্টরটা হবে কে, কারণ কে এর মান 1, ডিরেকশনটা হচ্ছে আই এর ওপর লম্ব, জে এর ওপর লম্ব, তাহলে এখানে হচ্ছে এটা 1, এটা 1, এটা 1, আই ক্রস জে ইকুয়াল টু কে হচ্ছে। সিমিলারলি জে ক্রস কে মডুলাস জে মডুলাস কে সাইন থিটা সাইন 90 ডিগ্রি ইন্টু জে ক্রস কে সিস্টেমটা এরকম ঘুরছে, তাহলে ইউনিট ভেক্টর হচ্ছে যে আই, জে এবং কে এর ওপর আইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আই, তাহলে এটা হচ্ছে 1, তাহলে জে ক্রস কে হচ্ছে আই, কে ক্রস জে কে ক্রস আই সেটা ইকুয়াল টু জে, একই রকম ভাবে কে ক্রস আই তার ইউনিট ভেক্টরটা হচ্ছে জে। তো আমরা দেখতে পাচ্ছি যদি এটা উল্টো হয় অর্থাৎ জে ক্রস আই হয় তখন মাইনাস কে হবে, কে ক্রস জে হলে মাইনাস আই হবে, আর আই ক্রস কে হলে মাইনাস জে হবে। সিমিলার ভেক্টরগুলো অর্থাৎ আই ক্রস আই মডুলাস আই সাইন 0 ডিগ্রি ইন্টু একটা ইউনিট ভেক্টর এন, সাইন 0 0, তার পুরো জিনিসটাই 0 হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে জে ক্রস জে কে ক্রস কে, সিমিলার টার্মসগুলো সব 0, আর ডিসিমিলার টার্মসগুলো তার অপোজিট ইউনিট ভেক্টরগুলো হচ্ছে। এইটা আগে, এই জিনিসটা আগে জানতে হবে। এইবার আমি যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, এ ক্রস বি বের করি, তাহলে কিরকম হবে, এ ক্রস বি, এ ক্রস বি তার মানে কি a1 i প্লাস a2 j প্লাস a3 k ক্রস b1 i প্লাস b2 j প্লাস b3 k। এই এখানে আমি যদি পরপর গুণ করে যাই অনেকটা সময় নষ্ট হবে, আই ক্রস আই 0 হবে, আই ক্রস জে হচ্ছে কে হবে, এরকম আমি করি। এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করতে গেলে আমরা ডিটারমিনেন্টের সাহায্য নেব। আই জে কে, আই জে কে, আই এর কোএফিসিয়েন্টগুলো লিখছি a1 a2 a3, জে এর কোএফিসিয়েন্ট লিখছি b1 b2 b3। এবার এটা রোল করছে, অর্থাৎ এই কে এর পরে আবার আই এর এই কলমটাও আছে, এটা তুমি উজ্জ্ব ধরে নিতে পারো, আই a1 a2, তারপরে জে এর কলম আছে, এরকম পরপর রোল করছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি তাহলে এইটা ইকুয়াল টু, প্রথমে আই লিখে এইটা এই কলমটা আমরা বন্ধ করলাম, তাহলে এখান থেকে a2, তোমাদের যেমন বজ্রগুণন ছিল ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক সেরকম a2 b3, তারপরে এখান থেকে যখন ওপরের দিকে উঠছি তখন একটা মাইনাস পাবো, মাইনাস a3 b2 মাইনাস a3 b2 প্লাস জে কলমটা নিলে আমরা এই টপ থেকে শুরু করছি, এই টপ থেকে a3 থেকে a2 যাচ্ছি, মানে অর্থাৎ সরি এটা b1, a3 থেকে তখন b1 যাব,
এদিক থেকে এরকম যাব, মানে এটা থেকে এটাই আসবো। তাহলে A3B1, তারপর এখান থেকে যখন এখানে উঠছি A1 এ উঠছি, A1 থেকে B3, অর্থাৎ A1 থেকে A3B1 এ এসছি, এখান থেকে এখানে এসছি, A1 এ উঠলাম, A1 থেকে B3, A1 B3 প্লাস K ইকুয়াল টু, কেটা বন্ধ করলে এখন এখান থেকে A1 B2 মাইনাস A2 B1, A1 B2 মাইনাস A2 B1। এই হচ্ছে ক্রস প্রোডাক্ট করলে তুমি যদি এরকম পরপর গুণ করো এই জিনিসটাই পাবে, পরপর গুণ করলে। তাহলে ফার্স্ট আইটা ধরে নিলে A2 B3 মাইনাস A3 B2, তারপর যেটা বন্ধ করলে যেটা ধরে নিলে A3 B1 মাইনাস A1 B3, তারপর কেটা ধরে নিলে A1 B2 মাইনাস A2 B1। তো এইভাবে হচ্ছে ক্রস প্রোডাক্টের, এই ক্রস প্রোডাক্ট তুমি করছো A ক্রস B এরকমভাবে করছো। এইভাবে তোমরা যে কোনো একটা ভেক্টর দিলে তার ক্রস প্রোডাক্ট বের করতে পারো। যে কোনো একটা ভেক্টর দিচ্ছ, ধরো একটা ভেক্টর A ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস 5k, B ইকুয়াল টু 4i প্লাস 5j প্লাস 6k। A ক্রস B বের করতে গেলে তোমার এরকম ভাবে i j k 3 4 5 4 5 6, এটা তোমরা এইভাবে বের করবে। এইভাবে এই জিনিসটি A ক্রস B বের করতে হবে। A ক্রস B ভেক্টরটা এটা হচ্ছে এখান থেকে যা বেরোবে ভেক্টর, এবং এটার যে মডিউলাস বেরোবে, মডিউলাস কত বেরোবে, তাহলে মডিউলাস A ক্রস B রুট ওভার এইগুলো ij কে A2 B3 মাইনাস A3 B2 তার হোল স্কয়ার প্লাস A3 B1 মাইনাস A1 B3 তার হোল স্কয়ার প্লাস A1 B2 মাইনাস A2 B1 তার হোল স্কয়ার। এটা হচ্ছে A ক্রস বির মডুলাস হলো। ইউনিট ভেক্টর কি করে বের করব, তাহলে A ক্রস বি ভেক্টরটাকে মডুলাস দিয়ে ভাগ করলে তবে আমি ইউনিট ভেক্টর পাবো। ঠিক আছে, এইবার দুটো ভেক্টর A এবং B, A B, তাহলে A ক্রস B আমাদের এটা ছিল A ক্রস B, সেটা ছিল মডুলাস A মডুলাস B সাইন থিটা ইন্টু একটা ইউনিট ভেক্টর, এইটা ছিল। এবার দুটো ভেক্টর যদি প্যারালাল হতে হয়, A ভেক্টর প্যারালাল B ভেক্টর, এর কন্ডিশনটা কিরকম হবে? A ভেক্টর B ভেক্টর প্যারালাল হলে থিটাটা 0 হবে, অর্থাৎ এই জিনিসটা পুরোটা 0 হবে। তাহলে তখন A ক্রস B 0 হবে। তাহলে এটা হতে হলে A ক্রস B টা হচ্ছে 0 হবে। A ক্রস B 0 হতে গেলে দেখো, A ক্রস B যদি 0 হতে হয়, A ক্রস B 0 হতে গেলে আমাদের এই জিনিসটা 0 হবে, I A2 B3 মাইনাস A3 B2 প্লাস J A3 B1 মাইনাস A1 B3 প্লাস K A1 B2 মাইনাস A2 B1। এটা 0 হতে হবে যদি প্যারালাল হতে, সমান্তরাল হওয়ার শর্ত, দুটো ভেক্টর A এবং B সমান্তরাল হওয়ার শর্ত। এটা যদি 0 হতে হয় তাহলে ইন্ডিভিজুয়ালগুলো টার্মসগুলো 0 হবে, অর্থাৎ A2 B3 মাইনাস A3 B2 এটা হচ্ছে 0। এখান থেকে আমরা পাচ্ছি A2 B3 ইকুয়াল টু A3 B2 তাহলে আমরা এইখান থেকে পাবো A2 বাই B2 সমান হচ্ছে A3
বাই B3, এটা পাবো। এর পরের জিনিসটা হচ্ছে, এই পরের টার্মটা তুমি যদি ধরো, পরের টার্মসটা যদি ধরো, অর্থাৎ এইটা A3 B1 মাইনাস A1 B3, এটা হচ্ছে 0। এই 0 হলে A3 B1 ইকুয়াল টু A1 B3, এটা A1 B3। তাহলে এখানে A3 বাই B3 সমান হচ্ছে A1 বাই B1। তাহলে এই A1 A3 B3 সমান হচ্ছে A1 B1, A1 বাই B1। তাহলে এখানে আমি A1 বাই B1 করে দিই। তাহলে আমরা কি পাচ্ছি, কোএফিসিয়েন্টগুলো, দুটো ভেক্টর, তাদের কোএফিসিয়েন্টগুলোর অনুপাতটা হচ্ছে সমান হবে। অর্থাৎ A2 বাই B2 সমান A3 বাই সমান A1 বাই B1 সমান A2 বাই B2 সমান A3 বাই B3, এদের কোএফিসিয়েন্টটা সমান হবে। দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের কোএফিসিয়েন্টগুলো সমান হবে। তোমাকে যদি এরকম দেয় যে দুটো ভেক্টর সমান্তরাল, আমি আরবিট্রারিলি দুটো ভেক্টর নিচ্ছি, আরবিট্রারিলি দুটো ভেক্টর। ধরো এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস bj প্লাস 4k, আর একটা ভেক্টর ai প্লাস 3j প্লাস 5k। এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হতে হয় তাহলে এ এবং বি এর মান নির্ণয় করো। দুটো ভেক্টর যদি সমান্তরাল হতে হয়, এই দুটো ভেক্টর সমান্তরাল, তাহলে এ এবং বি এর মান নির্ণয় করো। তখন আমরা এখান থেকে কিরকম পাবো, 3/a এদের কোএফিসিয়েন্ট ইকুয়াল টু b/3 ইকুয়াল টু 4/5। এখান থেকে তুমি এ এবং বি এর মান নির্ণয় করতে পারবে। এটা হচ্ছে দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। আরেকটা জিনিস দেখাই, যে দুটো ভেক্টর এ এবং বি কে কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি প্রকাশ করা যায়, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা যদি প্রকাশ করা, এটা সামান্তরিকের এই কর্ণটা যদি দুটো ভাগে ভাগ হয়, এই সামান্তরিকটা দুটো ভাগে ভাগ করে, এটা হচ্ছে ও পি কিউ আর। তাহলে এখান থেকে যদি আমি লম্ব টানি, ধরো এটা হচ্ছে এস, এই বিন্দুটা এস, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এসটা কত হবে, এসটা হচ্ছে এস হচ্ছে বি সাইন থিটা, এসটা হচ্ছে বি সাইন থিটা, বি এর মডুলাস, এটা হচ্ছে বি এর মডুলাস, তাই তো। এই ত্রিভুজটা থেকে এসটা হচ্ছে বি সাইন থিটা। এবার যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, ও পি আর, ক্ষেত্রফল ও পি আর, ও পি আর, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, হাফ ভূমি গুণিত উচ্চতা, ভূমিটা হচ্ছে এ ভেক্টর, ভূমিটা হচ্ছে এ ভেক্টর মানে এর মডুলাস, এ ভেক্টরের মডুলাস, উচ্চতা ধরো এর মডুলাসই করো, কিন্তু উচ্চতা কত, বি সাইন থিটা, মানে এসটা হচ্ছে উচ্চতা, তাহলে এটা হচ্ছে মডুলাস বি সাইন থিটা, তাই তো। ভূমি হচ্ছে এইটা মডুলাস এ, উচ্চতাটা হচ্ছে কত, মডুলাস বি সাইন থিটা। তাহলে ওপিআর ত্রিভুজ, ওপিআর ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল হাফ ভূমি গুণিত উচ্চতা। তাহলে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে, সামান্তরিকটার ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল, তাহলে সেটা হচ্ছে 2 ইন্টু হাফ মডুলাস এ মডুলাস বি সাইন থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে মডুলাস এ মডুলাস বি সাইন থিটা। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, এ ক্রস বি ভেক্টরের মডুলাস,
এ বি সাইন থিটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর মডুলাস। তাহলে দুটো ভেক্টর যদি সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে মানে এ ক্রস বি করে তার ম্যাগনিটিউড বের করলে আমরা এই সামান্তরিকটার ক্ষেত্রফল পাবো। সামান্তরিকটাকে একটা ত্রিভুজে ভাগ করে নিলাম, তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণিত উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল, তাহলে এ বি সাইন থিটা হয়ে গেল। এইবার এ বি সাইন থিটা হচ্ছে এ ক্রস বির মডিউলাস। তাহলে এই এ এবং বি দুটো ভেক্টর যদি সামান্তরিকে দুটো সন্নিহিত বাহুকে প্রকাশ করে, তাহলে তার মডিউলাসটা হচ্ছে এ ক্রস বি, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আরেকটা জিনিস করাই, এ ডট বা এ ক্রস বি ডট সি, এটার মানেটা কি? তাহলে আমরা যদি একটা ঘনক আঁকি, ঘনক আঁকি, এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তিনটে ভেক্টর, তিনটে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি সি, ঠিক আছে। তাহলে এ ক্রস বি ভেক্টরটা হচ্ছে এই যে নিচের যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা প্রকাশ করছে এ ক্রস বি ভেক্টরটার মডুলাস। তার সঙ্গে সি ডট প্রোডাক্ট করলে এই গোটা জিনিসটা হয়ে যাচ্ছে এ ক্রস বি ডট সি, মানে এইটা এ ক্রস বি ভেক্টর একটা এর ইউনিট ভেক্টরটা হচ্ছে সি এর দিকে, তাহলে তখন এদের মধ্যে সি এবং এর ইউনিট ভেক্টরটা মিলে ডট প্রোডাক্ট করলে একটা স্কেলার হচ্ছে, এই জিনিসটা একটা স্কেলার হচ্ছে এ ক্রস বি ডট সি, মানে এটা হচ্ছে ক্রস করে একটা ভেক্টর হচ্ছে, তার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করলে স্কেলার হচ্ছে। এইটাকে বলা হচ্ছে এই সামান্তরিকটার ভলিউম, আয়তন। তাই তো আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, সেটা হচ্ছে এর ভলিউম। তাহলে তিনটে ভেক্টর দ্বারা গঠিত একটা আয়তঘন বা ঘন, তার যে এ ডট বি ক্রস সি সেটা হচ্ছে ভলিউম, বা এটাকে আমরা এরকমও লিখতে পারি এ ডট বি ক্রস সি, সেটাও কিন্তু ভলিউম হবে এ ডট বি ক্রস সি। অর্থাৎ ডট এবং ক্রস তারা ইন্টারচেঞ্জ করতে পারে, ডট এবং ক্রস। এবার যদি ধরে এটা জিরো হয়, এই জিনিসটা যদি জিরো ধরি, এই জিনিসটা জিরো ধরলে তাহলে ভলিউমটা শূন্য হচ্ছে, আয়তন শূন্য হচ্ছে। তাহলে জিরো ধরলে কি হবে না, বি ক্রস বি ভেক্টরটা যে বি ক্রস বি ভেক্টরটা কোন, বা এটাই ধরো এ ক্রস বি ভেক্টরটা যে দিকে, তার সঙ্গে ডট প্রোডাক্ট করলে সিটা যদি জিরো হয়, তার মানে কি ডট প্রোডাক্ট কখন জিরো হচ্ছে, এ বি কস থিটা, থিটাটা যদি 90 ডিগ্রি হয় তবেই জিরো হবে। তার মানে এ ক্রস বি ভেক্টরটা সি এর দিকে আর সিটা হচ্ছে ওই তলের সঙ্গে লম্ব, তাহলে কিন্তু জিরো হবে না। কিন্তু এ ক্রস বি ভেক্টরটা যদি সিটা যদি এই প্লেনে হয়, অর্থাৎ এ ক্রস বি ভেক্টরটা হচ্ছে এই তলটার সঙ্গে লম্ব, সিটা যদি এই প্লেনে হয়, সি ভেক্টরটা যদি এই প্লেনে হয়, তাহলে সি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর তারা পরস্পর 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। সি ভেক্টর যদি এ ক্রস বি প্লেনে হয়, এ ক্রস বির তলে থাকে, তা এ ক্রস বি ভেক্টরটা হচ্ছে এর সঙ্গে লম্ব, আর সি ভেক্টরটা এই তলে আছে, তাহলে সি ভেক্টরটাও এ ক্রস বির সঙ্গে লম্ব, তাহলে তখন এটা জিরো হচ্ছে, কারণ কস 90 ছিল। তার মানে তখন তিনটে ভেক্টর একই তলে থাকার শর্ত এটা, এ বি সি এরা একই তলে থাকার শর্ত, একই তলে সমতলীয় থাকার শর্ত। শর্ত হচ্ছে এইটা, এটা হচ্ছে শর্ত। শর্তটা হচ্ছে এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে জিরো। তো এইভাবে আমরা ভেক্টরের সব জিনিস করতে পারি। যে ধরো যে কোনো দুটো ভেক্টর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি,
এইটা হচ্ছে সি। তাহলে এ এবং বি ভেক্টরের যেটা লব্ধি সেটা যদি সি ভেক্টরের বিপরীতমুখী হয়, সমান এবং বিপরীতমুখী হয়, তখন তিনটে ভেক্টরের ফলাফল শূন্য হবে। তার মানে এ প্লাস বি সেটা ইকুয়াল টু মাইনাস সি। এ প্লাস বি ভেক্টরটা এই দিকে, এ প্লাস বি ভেক্টরের লব্ধিটা, তাহলে সি এর বিপরীত দিকে। এইটা যদি হয় অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সেটা হচ্ছে 0, তখনই কিন্তু তিনটে ভেক্টর দ্বারা একটা সাম্য প্রতিষ্ঠা হবে, অর্থাৎ তিনটে ভেক্টরের ফলাফল শূন্য হবে। এই হচ্ছে মোটামুটি ভেক্টর। তাহলে ডট এবং ক্রস প্রোডাক্ট থেকে অনেক অঙ্ক আসবে। ডট প্রোডাক্ট থেকে কোণের, ওদের মধ্যে কোণের মান বের করতে দিতে পারে, আগের দিন যেগুলো পড়ালাম, ডিরেকশন, কোসাইন। ক্রস প্রোডাক্ট থেকে এই এই জিনিসগুলো, এসব এই বসালেই অঙ্কগুলো হয়ে যাবে। এটাই আপাতত ভেক্টর শেষ।